আমার মোমো আর নাই। মোমোকে হয়তো তোমরা সবাই চিনো যারা আমার ভিডিও দেখো। ওকে আমি এত ভালোবাসতাম সেটা বলার বাহিরে, শুধু আমি না আমার বাসার সবাই ওকে অনেক ভালোবাসতো। বাট এভাবে ও আমাদের ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবিনি। গত 2টা বছর হলো ও আমাদের সাথেই থাকে। ওকে আনছিলাম যখন ও একদম 2 মাসের বাচ্চা। সেই মোমো আমাদের চোখের সামনে বড় হলো। সব জায়গায় ওকে সাথে করে নিয়ে যেতাম। ও জার্নি করতে অনেক ভয় পেত, তারপরও বাসায় ওকে দেখার মতো কেউ ছিল না। ওকে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। সব সময় ওকে সাথে করে সব জায়গায় নিয়ে যেতাম। অনেকে হয়তো এখন বলবে একটা বিড়াল নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে। আসলে যারা বিড়াল পালে তারাই জানে একটা বিড়াল তাদের কাছে কি। একটু যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছিলাম বাসায়। আমার আব্বু আম্মু বিড়াল খুব একটা পছন্দ করতো না, বলতে গেলে জেদ করে ওকে বাসায় রাখছিলাম। এখানে সেখানে পটি করে দিত, বিছানা কাঁথা নষ্ট করতো। আম্মু আব্বু অনেক বকতো, ওকে রেখে আসবে ফেলে দিবে, কান্নাকাটি করে ওকে রাখছিলাম। সেই মোমো যখন আস্তে আস্তে বড় হলো আমার আব্বু আম্মুর কোলে গিয়ে বসে থাকতো। সবার অনেক আদরে হয়ে উঠলো আস্তে আস্তে। সব সময় এরকম কোলে কোলেই থাকতো। সব ভিডিওতেই ওকে দেখা যেত আমার সাথে। শুধু আমি না, আমার বোন, আমার মা, আমার আব্বু সবাই ওকে অনেক ভালোবাসতো। ও যখন বড় হলো কিছুদিন পর পরই ওর বেবি হতো। কিউট কিউট বেবিগুলো নিয়ে কি যে মজা করতাম, কি যে খেলতাম। এই বাচ্চাগুলো হতো, আস্তে আস্তে বড় হতো, সারা বাড়ি ঘুরে বেড়াতো। যদিও বাচ্চাগুলোকে আমি অ্যাডপ্ট দিয়ে দিতাম, বাট মোমোকে কাউকে দেওয়ার কথা আমি ভুলেও ভাবতাম না। ওকে ছাড়া থাকতেই পারবো না। বাট এখন যে কিভাবে আছি, আমাদের ফ্যামিলির যে কি একটা অবস্থা জাস্ট একটা বিড়ালের জন্যই। আমার বাসায় আমাদের ছোট্ট ফ্যামিলি, আমার আব্বু আম্মু আর আমি। আর আম্মু সবসময় মোমোকে নিয়েই থাকতো। আমার বিয়ের পর আমার বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতেই থাকা হয়। আমার আম্মু বেশিরভাগ সময় কাটাতো মোমোকে নিয়ে। আর দেখো ভাগ্যটা কেমন, মোমোটাকেও আল্লাহ নিয়ে চলে গেল। সত্যি বলতে আমি এখনো মেনে নিতে পারি না মোমো যে আমাদের মাঝে আর নাই। আমি জানতাম বিড়াল 4-5 বছর বাঁচে, আর আমাদের মোমোরা এখনো মরার বয়সে হয়েছিল না। ওর বয়স হয়েছিল মাত্র 2 বছর, একদম অ্যাডাল্ট একটা বিড়াল। ও যদি অসুস্থ হয়ে মারা যেত তাও হয়তো মনে সান্ত্বনা দিতে পারতাম, বাট এমন খারাপ ভাবে মারা গেছে আমার এখন বলতেও খারাপ লাগতেছে। কয়েক মাস পর পর এরকম ফুটফুটে বাচ্চা, বলতে গেলে ওরাই আমাদের বাড়িটাকে একদম মাথায় করে রাখতো সব সময়। একটা কিছু বাসায় নিয়ে আসলে সবার প্রথমে ওই আসবে সেটা দেখতে, সব সময় কোলে কোলে থাকতো সবার। এত পরিমাণে আদর প্রিয় ছিল যা বলার বাহিরে। বাসায় যদি একটা পার্সেলও আনতাম সবার প্রথমে ওই চলে আসতো পার্সেল দেখতে। নতুন জামা কাপড় আনলে সব সময় সেটার উপরে এসে বসে পড়তো। সবচেয়ে বেশি মনে পড়বে এখন কোথাও যাওয়ার সময় মোমোকে আর নিয়ে যেতে হবে না। ওকে আমি অনেক মিস করব, ওর জায়গাটা আর কেউ নিতে পারবে না। ও হয়তো এখন আমাদের মাঝে নাই আর কোনোদিন আসবেও না, কিন্তু আমি ওকে কোনোদিনও ভুলবো না। আমার ভিডিওতে এখন থেকে আর মোমোকে দেখা যাবে না। সবাই একটু দোয়া করো আমার মোমোটার জন্য, যাতে ও পারে ও আল্লাহর কাছে অনেক ভালোভাবে থাকতে পারে।